আমাদের সমাজ আর একটা ব্যাধি দেখা দিয়েছে, বাতাবি লেবুর সমস্ত লোকেরা, কোরআন পাঠ করার লোকেরা, এই সমাজে কি দেখা দিয়েছে, একটা বিয়ের সময় যে কি বলে এটাকে বরযাত্রী, পুরুষ গেলে বরযাত্রী, মেয়ে গেলে এটাকে বলে ডুলি বিবি, তাই না? বলে না? কথাগুলো যুবকেরা ভালো করে শুনবে, বুড়ো মানুষ তো কেউ নেই, এগোটা সব ইউটিউবার, আর এরাই সমস্ত কিছু সমাজ কি পরিচালনা করছে। মেয়েরা গেলে ডুলি বিবি আর পুরুষেরা গেলে কি বরযাত্রী। কিন্তু এখন দেখা যায় বিয়েতে বরযাত্রী দেখা যায় না, সমস্ত কিন্তু ডুলি বিবি দেখা যায় না। কি এই ডুলি বিবি? প্রিয় ভাইরা আমার, এই ডুলি বিবিকে দিয়ে আজকাল সমস্ত বিয়েগুলোকে আমরা কি মোকদ্দার গলযোগ আবর্জনা কি বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই ডুলি বিবি একই সঙ্গে আবার ছেলে মেয়ে, একই সঙ্গে আবার কি মেয়েরা, সাবধান কি টালমংরার কি যুবক যুবতীরা, যারাই সমস্ত কি বিয়েগুলো করাচ্ছেন, বিয়েটা কতখানি জায়েজ আর না জায়েজ সেটা পরের কথা। দেখতে কুসংস্কার, কুখ্যাত, দেখতে একেবারে কি ট্র্যাডিশনের কি বাইরে। আজকে সোচ্চার হবে ওলামায়ে কেরাম, সোচ্চার হবে কি আজকে যুবক যুবতীরা, যে আজকে ডুলি বিবি আজকে সাও সাও গিয়ে কি বিয়ে পড়িয়ে নিয়ে আসছে। আপনি বলুন বিয়েটা কতখানি যুক্তিসঙ্গত? আমি বুঝতে পারছি না কেন এই জায়গাটাতে কেন আমরা আজকে কি হাত দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আজকে আমি বলতে চাইছি আপনাদেরকে, এই সমস্ত ডুলি বিবি বন্ধ করুন। বরযাত্রী যারা যাবে তাদেরকে আমি কেন্দ্র করে বলছি, এতগুলো বরযাত্রী, বিয়েতে মেয়ের কোনো এক পয়সাও খরচ নেই, এটা পরিষ্কার কথা। বিয়েতে এক পয়সাও কোনো খরচ নেই। বিয়েতে যা খরচ হবে, পুরুষ ছেলেটার যে বিয়ে করছে, যার কোমরে বুকে বল আছে, তাকে খেতে খাওয়াতে পারবে, তার জন্য একটা খরচ আছে। বিয়ের দিন নয়, কোন দিন? দাওয়াতে ওয়ালিমার দিন। যেদিন যদি সামর্থ্য থাকে, দাওয়াতে ওয়ালিমার দিন, যাকে প্রীতিভোজ বলে, যাকে ওয়েডিং প্লেস বলে, সেই দিন তুমি কি খরচ করবে, এটাই কি সঠিক। প্রিয় ভাইরা আমার, এই ডুলি বিবিতে গিয়ে আজকে আমাদের বিয়েগুলোকে এত কুসংস্কারে কি পরিণত করেছে, এত জায়গা থেকে পৌঁছিয়ে দিয়েছে যে ওই বিয়েতে কোনো একজন নর্মাল একজন ভদ্র মানুষের যাওয়ার সেখানে করে কি অবকাশ রাখে না। আপনি এই বিয়ে তাহলে দিচ্ছেন কেন? আচ্ছা, আর একটা কি, বিয়েতে যে যৌতুক, আর বিয়েতে বরযাত্রীর যৌতুক, এটাও একটা কিন্তু পণ। একটা সাধারণ মানুষ বিয়ে দিচ্ছে, তোমার বরযাত্রী যাবে আমার এতটি 50টা, অনুনয় বিনয় করে বলছে, বাবারে আমার তো অত সামর্থ্য নেই, মা তুমি 10টা পাঠায় কিংবা 20টা, না 25টার কম হবে না। তো এটা কি যৌতুক হলো না? না ডিমান্ড হলো না? হলো। তুমি খাওয়াবে, তুমি খাওয়াবে, তুমি পড়াবে, তোমার কোমরে বল আছে, বিয়ে করছো, তো তুমি মেয়ের বাবার বাড়িতে গিয়ে তুমি এতটি পাঠাবে, এটা কোথায় লাইসেন্স পেয়েছ? পৃথিবীর কোনো হাদিস এটা বলতে পারবে না। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। তাহলে তুমি কেন পাঠাবে? আর তার সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে তুমি সঙ্গ করে কেন তুমি কি পাঠিয়ে দাও? প্রিয় ভাইরা আমার, এটা অযৌক্তিক, ইললিগাল জিনিস। এই জিনিসের আমাদের জন্য কি সোচ্চার হতে হবে, সমাজ থেকে আপনাকে বের করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলছি, প্রিয় ভাইরা আমার, খুব ব্যথা বেদনাকে নিয়ে কথা বলছি, যে ডুলো বেবি যাওয়া যেমন সেখানে করে নাজায়েজ, ঠিক সেই রকম একটা বাড়িতে যুবতী মেয়ে যার বিয়ে হয়েছে, যেই বাড়িতে বিয়ে হয়েছে, বাড়িতে স্বামী নেই, চলে আসলো মাস্তুতো ভাই, চলে আসলো খালাতো ভাই, চলে আসলো চাচাতো ভাই, চলে আসলো ফুফাতো ভাই, এসে সরাসরি ওই বাড়িতে ঢুকে যায়। এবং বাড়ির কি যে মেয়ে যার স্বামী নেই, বাড়িতে কত বাইরে আছে, চাকুরি করছে, ব্যবসা করছে, খাটতে গেছে কেরল বম্বে, এবারে তার সঙ্গে এসে সেখানে কি গল্প গুজব, কোনো অনুমতি নেই। ও মেয়ে যুবতী, তোমাকে রেখে গেছে কি আমানত, তুমি কি করে নিজের কি ভাইগুলোকে তুমি আজকে সেই ঘরের ভিতরে তুমি স্থান দিলে? সাবধান, আমি প্রতিটি যুবতী মাকে বলছি। আহা, আবার কিছু কিছু গ্রামে থাকে, কোনো মেয়েকে ভাবি বলে কেউ, কোনো ভাই, হঠাৎ যে দরওয়াজার সামনে গিয়ে বলছে, ও ভাবি তোমার বাড়িতে কি আমি আসতে পারি? অনুমতি চাইছে। ও ভাবি তোমার বাড়িতে কি আসতে পারি? তুমি ভাবি বলছো তো আসতে পারি।
ওর তুমি তো জানো কে স্বামী বাড়িতে নেই, তাহলে তুমি আজকে এই বেগানা স্ত্রীর কাছে বাড়িতে আছে, তুমি কেন তাকে ভাবি বলে তার বাড়িতে তুমি ঢুকো? হ্যাঁ, এটা অন্যায় না? নাই ইনসাফ, এটা কি ইসলাম? এটা অপরাধ, এটা অন্যায়, এটা অত্যাচার। ও মেয়ে যুবতী, তুমি তাকে ঢুকতে দিবে না, এটাই শরীয়ত। যেমন তুমি তোমার খালাতো ভাইকে, যেমন তোমার দুলা ভাই তোমার স্বামী বাড়িতে নেই, তুমি তাকে অনুমতি দিতে পারো না। অতএব সমাজ তো এখানে করে, আজকে আমরা এখানে জালসা করছি, 5 ডাবল লোক আজকে ঘুরছে ফুচকা জিলিপির দোকানে, যেটা ভালুকার মেলা করে দিয়েছে টালমংরা নিবাসী। না মিথ্যা কথা বলছি? জানি না। গত বছর আমি ঘুরতে গেছিলাম দেখতে, আমার নানা কবরে ঘুমিয়ে আছেন, ওখানে ঘুমিয়ে আছেন জি, যিনি 40 বছর ধরে কি বোখারি পড়িয়েছেন, আমাদের শিক্ষক। আজকে লোকটার উপরে, আজকে সেই লোকটা আজকে কিন্তু সেখানে করে নেই। এই অবস্থাটাকে সবাই, শেখ আলী আসগার সাহেব জগৎ থেকে কি চলে গেছেন, তার কবরের শিওরে কি এত বড় কি দোকান চলছে, ও বলতেও পারবে না কি যে বাবারে কেন। কিন্তু আমি বলেছি যে কবরের যে মোগর, যার চোখও নেই কানও নেই, এমন করে মারবে, মারো আর খাও, মোগর খাও, মোগর খাও। এ মোগর খাওয়ার জন্য কি কি তৈরি হয়েছে? তাহলে তুমি আজকে কি ভাবি বলে কি ডেকে তুমি সেখানে করে চলে যাচ্ছ, এবং ওই বাড়ির কি স্ত্রী কি স্থান দিচ্ছে কি বলে, বাবা এসো, চলে এসো ভাই, বসো বসো। প্রিয় ভাইরা আমার, আজকাল সবচেয়ে কি বড় বিয়ে হয়েছে কি বর্তমান সমাজে? পরকীয়া। সমাজ শেষ। আজকে আমাদের যুবক ছেলেরা বাইরে কাজ করছে, আজকে প্রত্যেকটা বিবাহিতা মেয়ে যারা আজকে তাদের সমস্ত কি ইজ্জতকে কি নষ্টের পথে কে নিয়ে চলেছে, চিন্তা করার শেষ নেই। আজকে কি সমাজটা যে কোন জায়গাতে গেছে, পাপ তো এখানেই করে আসবে। পাপের মাত্রা যখন অতিরিক্ত কি বেড়ে যাবে, ইহুদিরা যখন মুসলিমদের উপরে অতিরিক্ত পাপ করবে, যে মাত্রা বাড়াবে, নাসারা খ্রিস্টান যখন মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন করবে, তখন গাছ বলবে, হাদিসটা 1500 বছর আগে, গাছ বলবে, পাথর বলবে যে আমার পিছনে লুকিয়ে আছে এক ইহুদি, আমার পিছনে লুকিয়ে আছে এক খ্রিস্টান, উক্তলুহু, তাকে কাতাল করো। কেন? গাছ কোনো দিন কথা বলতে পারে না, পাথর কোনো দিন কথা বলতে পারে? তখনই যখন পাপের মাত্রা কিন্তু বেড়ে যাবে। আজকে নিজের স্ত্রীকে ছেড়ে তুমি পরকীয়াতে লিপ্ত থাকো, ওই বাড়িতে কোনো স্ত্রীর স্বামী নেই, তোমার কে লাইসেন্স দিয়েছে, তোমাকে কে অনুমতি দিয়েছে সে বাড়ির আশেপাশে ঘোরার? সমস্ত যুবকেরা টুকি টুকি করে ঘুরছে, এখানে তো কেউ নেই। এখানে করে কিছু হতে পারে কি? মুরগির খুল্লা এখানে হতে পারে। প্রিয় ভাইরা আমার, তুমি যদি বাতাবি লেবু হও, তোমার ভিতরে যদি খেজুরের কোনো সেন্ট, কোনো মিষ্টি স্বর থাকে, তোমার ভিতরে যদি বাতাবি লেবুর জিনিস থাকে, তুমি ওই যুবতী মেয়ের যে বাড়ির কাছে তুমি ঘুরতে পারো না, তোমার এটা কি অন্যায় হবে? প্রিয় ভাইরা আমার, ও যুবক, তুমি একবার কি সাবধান হয়ে যাও। তোমার যদি এই যোগ্যতা থাকে, তোমার যদি স্বীকৃতি থাকে, তাহলে কোরআন থেকে তুমি সেখানে করে কি স্থান নিয়ে থাকো। আমি বলতে চাইছি, তুমি যদি স্থান নিবা, তুমি যদি টিপস নিবা, কোরআনে মাজিদ একটা সূরা আছে, সূরাতুল কাসাস, 2য় রুকুতে বর্ণনা করা হয়েছে, যেখানে করে হযরতে মূসা এবং কি শুআয়বের কথা বর্ণনা করা হয়েছে। হযরতে শুআয়ব রাদিয়াল্লাহু, হযরতে শুআয়ব জি আলাইহিস তাসলিম, তার কাছে চাকরিগিরি করেছে, চাকরি করেছে 10 বছর। সেটা কে, কোন নবী বলতে পারেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 বছর কি জন্য? লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য, আশার চাকরি পাওয়ার জন্য, না আরও কিছু পাওয়ার জন্য? না, তার মেয়ের বিয়ে হয়েছিল তার সঙ্গে, তোমাকে 10 বছর গোলামি আমার এখানে করতে হবে, এটাই হবে কি তোমার মোহর। নারে তাকবীর, যাচ্ছি, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, 10 বছর সেই যুগে গোলামি করে মোহর দিয়েছে, আর এ হাজরাতে দোপাইয়া ইনসান, এ তেঁতুল, আর কি বলছে কি যে তিতো কেরলার এই জুসেরা, টালমংরার কি যুবকেরা পয়সা আদায় করেছে কি মেয়ের বাবার কাছে, 150 টাকা, 150টা পাঠাবো,
তোমার কাছে 150 পাঠাবো। কি পাঠাবো? 150 বরযাত্রী তোমার কাছে পাঠাবো। এ টাকা আগেই আগাম আদায় করে নিয়েছে, নিজের বাবার টাকা নয়, ওরই কাছে টাকা নিয়ে ওর বাড়িতে গিয়ে খাচ্ছে, ভোজ পিকনিক, আহা হা। আর 10 বছর কি মূসা সেখানে করে তার মোহরের টাকা এখানে করে আদায় করলো 10 বছর কি খেটে। আর তুমি মোহর আদায় করছো, সমস্ত জিনিস আদায় করছো তার কাছ থেকে। এটা হালাল না হারাম? কি এটা আপনারা বলেন? টালমংরার আপনারা কি ছাত্র? আহা হা হা। কিন্তু আমরা আজকে কিন্তু সেই জিনিসটা কিন্তু বুঝিনি, জানি না। কি আলা আনতা আজুরা আলা আনতা আদুরা 8 হিজাজ, 8 বছর। ফাইন আতমান্তা আশরান ফামিন ইনদিক, তুমি যদি এটা পূরণ করে দাও তাহলে তোমার এটা স্ত্রী বা তোমাকে মেয়ে হিসাবে, তোমাকে জামাই হিসাবে আমি কবুল করে নিলাম। যেই হজরতে শোয়েব আলাইহিসসালাতু সালাম হজরতে মুসাকে বলেছিল। কিন্তু আজ আমরা কোন জায়গাতে একটা বিয়েও সঠিক জায়গায় করতে পারছি না। বিয়েতে যদি হারাম করে থাকি তাহলে এই ক্ষেত্রটা আমার সারা জীবনে কি হারাম থাকবে? প্রিয় ভাইরা আমার, বক্তৃতার বেশি কি বাড়াচ্ছি না, সময় একেবারে কি হয়ে গেছে, 1 ঘন্টায় টাইম ছিল নাকি? জি, মাত্র 10 মিনিট আপনাদের কাছে টাইম কি চেয়ে নেব আপনাদের কাছে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসা এখান থেকে আজকে অনেকগুলো ছেলে ফারেগ হবে। এই মাদ্রাসা 1945 সালে ব্রিটিশের যুগের মাদ্রাসা। আমি প্রায় জালসা আপনাদেরকে বলে থাকি যে মাদ্রাসার সাথে কি প্রেম ভালোবাসা আমাদের কি জড়িয়ে আছে। মাত্র 10 মিনিট আপনাদের আদান প্রদান হবে। যে 1টা টাকা পকেটে ঢুকলো তার হিসাব হবে, 1টা টাকা বেরোলে কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। যারা টাকা বেশি বেশি করে খেয়ে নিয়েছি, যারা টাকা আজকে কাউকে দিতে পারি না, দানের স্তূপটা আমাদেরকে বাড়াতে হবে। দানের স্তূপ যদি বাড়াই তাহলে কেউ যখন নিয়ে চলে যাবে আমি খালি হাত থাকব, সেদিন যেন দানের পরিমাণটা বেশি থাকে। আর এই দানের বদলে যেন আমরা কি জান্নাত পেয়ে যাই। এদিক থেকে 3-4টা চাদর যাবে মাদ্রাসার ছেলেরা, এদিক থেকে 3-4টা চাদর যাবে। মা বোনদের ভিতরে যারা যুবতী মেয়েরা আছো, জি সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, জি এবং বিশেষ করে আমাদের এখানে করে মিশন কনভেন্টের যারা ছেলে মেয়েরা আছো, একটু এ দানের কি সহযোগিতা করে দেবে। জি হাঙ্গামি চান্দা, জি হাঙ্গামি দান, আপনারা 1টি লোক উঠবে না। বক্তা আমার পিছনে, জি আমার ভাই বন্ধুবর, জি কি এবাদুল্লাহ ইসলাহি, এটা আবদুল্লাহ আর ওবায়দুল্লাহর কি আজকে জালসা, আমার পিছনে পিছনে তিনি কি বসে আছেন, প্রায় জালসায় কি মোলাকাত হচ্ছে। এখান থেকে চাদর 3-4টা ধরে দিন সদর সাহেব। বুলবুল খান সাহেব 10,000 নারে তাকবীর দিব, আপনাকে দিচ্ছি, আমার পরে অপেক্ষা করুন। নারে তাকবীর, আমার আগে নারাটাও দিবে না, নারে তাকবীর। আমার আগে আমাদের মন্ত্রী মশাই, তার ভাই কি জম্মু সাহেব 5,000 টাকা দিয়ে গেছেন। আর একজন অন্যতম কি নেতা বুলবুল মাস্টার মশাই, আমাদের হরিশ্চন্দ্রপুরের একটা ইন্টেলেকচুয়াল এবং পরিচিত ফিগার, জি উনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ গো 10,000কে 10 লক্ষ বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমার হাতে কি কে 1,000 টাকা দিয়ে গেল, এখানে করে চলে আসেন কেউ। জি এই 1,000 মৌলানা মুজিবুর রহমান সাহেব আমার শিক্ষক কবরে ঘুমিয়ে আছেন, যে আমার ওই খালাকে 1,000 টাকা পাঠিয়েছে, 1,000 বলে তার উদ্দেশ্যকে পূর্ণ করো। কে দিয়েছে? আব্দুল খালেকের স্ত্রী মালেক হাজির ভাবি। আহা, ওই আমার মাসিটা মারা গেছে না, জি আব্দুল খালেক মারা গেছে, জি 8 দিন হলো। আহা হা, যেই স্বামীর কি বিরহে আজকে তিনি তার যে 500টি টাকা এবং অনেকগুলো কি নাকমাছি দান করেছে, এটাকে এই দানকে তুমি কবুল করে না। আমিন। কে উঠবেন না, আমি 10 মিনিটের মধ্যে আমার হাতে আরও কে 500টি টাকা, আরও কে 1,000টি টাকা, আর একজন যুবক ছেলেকে 500টি টাকা, আমার এই নানা কি 200টি টাকা, মাশাল্লাহ, আর একজন 200টি টাকা, আর একজন 200টি। মাদ্রাসার কোনো ছেলে নাই, কোনো ভলেন্টিয়ার কমিটি নেই, এখান থেকে চাদরটা ধরবেন। এই দানের ক্ষেত্রটা হলো 1 হাত দিলে দ্বিতীয় হাত যেহেতু জানতে না পারে। আর জি এটা হলো আসল দান। এখান থেকে কি চাদরগুলো কি ধরার কেউ লোক নাই নাকি? মাদ্রাসার কোনো কমিটি নেই। জি আমার হাতে কি অনেকগুলো দান এসেছে। জি কমিতপুর থেকে তৈমুরুল হক কে 1,000 2,000 টাকা। আবুল কালাম আজাদ, জি আবুল কালাম আজাদ কে 1,000 টাকা, একটা কোরআনে মাজিদ। নারায়ে তাকবীর।
জি দিয়েছে 500 টাকা। তা এবং তোমার নাম? না উনির মা দিয়েছে 500 টাকা। জি ওনার মা দিয়েছে 500 টাকা। এই 500কে 500,000 বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসেন ভাই, চট করে আসেন। আর একজনকে 120টি টাকা আমার মামা মাস্টার জাদ্দিদ সাহেবের কি ছেলে, বড় ছেলে, যে 120 টাকা দান করেছেন। আর একজনকে 200 টাকা, জি সাইফুদ্দিন সাহেব অনেকগুলো টাকা দান করেছে মা বাবার জন্য। আল্লাহকে লক্ষ দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। হ্যাঁ আব্দুল মাতিন যে আব্দুল মাতিন কে দোকানদার? না, এই আমাদের এখানকার ওই সালামের ছেলে। আব্দুল মাতিন যেটা মহরিল না ওই বইতে পারে না, দাগ ক্ষতি। করিমুল এখানে যারা দাঁড়ায় থাকবে, জি করিমুলবির এখান থেকে আব্দুল মাতিন সে মোবারকের বাপ, মোবারক মামুর বাপ কত 5,000 টাকা। নারে তাকবীর জোর করে। জি 5,000 টাকা দান করেছে বুদ্ধ করেছে। আমার মামাকে তাহের ভাই, তাহের মামা 500টি টাকা। আর একজন কি 200টি টাকা। আর একজন অনেকগুলো টাকা। জি আর একজন জি এখানে করে ওই মামা 500টি টাকা। আর